মা, তুমি আজকে কি রান্না করো? এই যে তোমার পছন্দের ভুড়ি। ভুড়িতে আলু দিবা? আচ্ছা ঠিক আছে। আজকে আমি মেয়ের পছন্দের আলু দিয়ে ভুড়ি ভুনা করছি। এর জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সবুজ এলাচ, দারচিনি, তেজপাতা, কালো এলাচ। এখন সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এখন দিব লাল মরিচের গুঁড়া, কালারের জন্য পাপরিকার গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায়। আর এখন দিচ্ছি হলুদের গুঁড়া। এখন আমি সব মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ মশলার কাঁচা গন্ধটা না চলে যায়। মশলা থেকে যখন তেলটা উপরে উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ভুড়ি। এখন ভুড়ি আর মশলা সব একত্রে খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবারও আমি কষিয়ে নিব। তারপর যখন মনে হবে যে ভুড়িগুলো ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি আলু। ওই যে আমার মেয়ে বলেছিল ভুড়িতে আলু দিতে। এখন আমি আলু আর ভুড়িগুলো একটু সামান্য কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু ভুড়িগুলো আগে থেকেই সিদ্ধ করা, এই রান্নাটা বেশিক্ষণ সময় ধরে আর করতে হবে না। এরকম নাড়াচাড়া করতে করতেই আমার রান্নাটা প্রায় শেষের দিক। আর এখন ভেজে রাখা জিরার গুঁড়ো দিলেই রান্নাটা কমপ্লিট।